হ্যাঁ কিনা বলেন? পালনীয় তো, সেটা মাননীয়, সম্মানীয়, বরণীয়। তাকে অবশ্যই অন্তর থেকে মেনে নিতে হবে, মাথা নত করে। তবেই দেখতে পাওয়া যাবে দিনের পর দিন আমার ভিতরে পরিবর্তন আসবে। আমি যদি এই চিন্তায় আগাই, যে মানুষটা বিদায় নিয়েছে সে তার জীবনে 4টে অপরাধ করেছে, আমি জীবিত রয়েছি, আল্লাহ আমার হায়াত রেখেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর আযাবের, আল্লাহর বিচারের, আল্লাহর ওই ময়দানে মাহশরের কঠিন পরিস্থিতির কথা বিশ্বাস করি, জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করি, রাসূল যে সংবাদ তুলে দিয়েছেন এটার প্রতি আমার ঈমান রয়েছে। তাহলে তো আমার চিন্তা করা দরকার, যে মানুষটা 4টে অপরাধ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তওবা করার সুযোগ মেলেনি, তার ক্ষমা চাওয়ার কোনো সুযোগ মেলেনি। সুতরাং আজকে যখন আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার অন্তত পক্ষে সেই দোষগুলো, সেই অন্যায় পথগুলো, কাজগুলো আমার জীবন থেকে সরিয়ে একেবারে একজন সাধু মুসলমান হওয়ার চেষ্টাই সামনে আগানো উচিত ছিল। তাহলে এরকম মজলিসে যত বসবো, যত আলোচনা শুনবো, আমার জীবন থেকে অন্যায় কাজগুলো দূরে সরে যাবে না। কিন্তু ওই চেতনা, ওই ভাবনা যদি না থাকে, শুধু এটাই সামনে রাখি, অমুকের বাড়ি আমন্ত্রণ জানিয়েছেন, একটু যদি না যায় আত্মীয়তার ব্যাঘাত ঘটবে, যদি না যায় সম্মানের ব্যাঘাত ঘটবে, যদি না যায় আমাকে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতে পারে, এটাকে সামনে রেখে যখন আমি আপনি হাজির হলাম, নিশ্চিত এতে আমার কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না। এই মন মেজাজ তো ভিতর থেকে তৈরি হয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর বিধানের মান্যতা দিয়ে যদি আমি আপনি দুনিয়ার জীবন কাটাতে পারি, নিশ্চিত ইহকাল এবং পরকালে অনেক কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন, আরো আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। বেরামান মনে ফিরিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। পৃথিবীর ইমানদার মুসলমানদের মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিকটে ঘোষণা দিলাম, না না না, পৃথিবীতে যারা তাদের খায়সাতকে পছন্দ না করে, শুধুমাত্র আমার ইশারা, আমার ইঙ্গিত, আমার বিধানটাকে সে পছন্দ করে মেনে নিতে চায়, তাদের জন্য আমি আল্লাহ আমার ঘোষণা, ফামান তাবিআ হুদায়া, যারা আমি আল্লাহ আমার দেখানো পথের অনুকরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা বান্দি মায়াকুল ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কিনা আমার হিদায়াতের পথ, আমার দেখানো পথের অনুসরণ আর অনুকরণ করবে, না না, তাদের জীবনে, তাদের দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। তো যদি বলেন সুবহানাল্লাহ, কার ঘোষণা এটা? এটা তো সেই আল্লাহর ঘোষণা, সেই রবের ঘোষণা। শান্তি যদি পেতে হয় আমার কোরআনের কাছে মাথা নত করো, সুবহানাল্লাহ বলে, আমার কোরআনের বিধানটাকে মাথা নত করে মেনে নাও। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দুনিয়াবী জীবনে যখন যেখানে যেটা প্রয়োজন সেটাকে ব্যবহার করো, নিশ্চিত তুমি শয়তানের পথ থেকে মাহফুজ থাকবে। বলুন সুবহানাল্লাহ। বেরামা আমাদের নিয়ে মহান আল্লাহ আয়াতের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون ومن ضل فإنما يهتدي لنفسه। অন্য আয়াতের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, যারা কিনা তাদের শাহওয়াত, তাদের ইচ্ছা মতো চলে, আমি আল্লাহ আমার দেখানো পথটাকে পিছনে ফেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তারাই প্রকৃতপক্ষে ধ্বংস, তারাই প্রকৃতপক্ষে পথভ্রষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আমি আল্লাহ আমার দেখানো পথ ছেড়ে দিয়ে অন্যের পথ, অর্থাৎ মানুষের দেখানো
কিংবা তার চিন্তাধারা, তার শাহওয়াতের পথ দেখানো, তার ইচ্ছাধীনে চলার পথটাকে সে নিজের পাথর করে নিয়েছে, আমি আল্লাহ বললাম তারা প্রকৃতপক্ষেই পথভ্রষ্ট। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি একটু চিন্তা ভাবনা করি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে বিষয়গুলি আমাদের জন্য হারাম করেছে, আজকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দুনিয়াবী জীবনে, সংসারিক জীবনে আমি একজন ইমানদার হয়ে ওই সমস্ত হারাম কাজের কোনো না কোনো একটা আমার সঙ্গে জড়িত করেছি কিনা। যদি একটা করে ভাবি যে আমার জীবনে আমি কটা এমন হারাম কাজের সঙ্গে জড়িত রয়েছি, এই চিন্তা যদি করি আর এই আয়াতের প্রতি যদি বিশ্বাস থাকে যে এই কাজ যারা করছে তারা প্রকৃতপক্ষে পথভ্রষ্ট, শয়তানের পথে চলছে, তার জীবন ধ্বংস হবে, আখিরাতের জীবন ধ্বংস হবে, এই ভয়, এই বিশ্বাস যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি খুঁজে বার করব আমি আমার সংসারের ভিতরে আমি এমন কিছু কর্ম করি যেটা শরীয়ত হারাম করেছে, এমন কিছু কথা বলি যেটা শরীয়ত হারাম করেছে, এমন কিছু ব্যবহার করি যেটা শরীয়ত হারাম করেছে। নিশ্চিত আমার ভিতর থেকে এই সমস্ত অসামাজিক আদর্শগুলো বার হবে না? কিন্তু সে জায়গায় চিন্তা ভাবনা তো নেই, বরং আমরা আরো বাহাদুরির সঙ্গে বলি যে যা করেছি বেশ করেছি, এটা না করলে হবে না। খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন সার্বিক ভাবে যদি চিন্তা করি, প্রায় বহু কাজের ভিতরে আমাদের হারাম ঢুকে রয়েছে। কখনো কথায়, কখনো চলায়, কখনো বলায়, কখনো খাওয়ায়, কখনো অর্থে, কখনো সম্পদে, কখনো ব্যবহারে ইত্যাদি এমন ভাবে জড়িত রয়েছে। কখনো দেখতে পাওয়া যায় কিছু মানুষ অভ্যস্ত হয়েছে যে সেটা না করলে যেন তার ভালো লাগে। যেমন কিছু মানুষ কথায় গাল মন্দ করে না, এমন অভ্যাস হয়েছে যে সে কখন যে গালটা দিল, মন্দ কথাটা বললো, সে সেটা বুঝতে পারে না। কৈফিয়ত করলে আবার একটা গালের সঙ্গে আবার একটা কথা, আবার একটা গালের সঙ্গে আবার একটা কথা, যে আমি কখন বললাম, মানে এমন ভাবে অভ্যস্ত হয়েছে। আমি ওটাই বলতে চাইছি, সুতরাং তার কাছে এটা তো প্রিয় হয়েছে, অপছন্দনীয় জিনিস তো হয়নি। ঘোষণা দিয়েছেন নামাজের, তিনি তো ঘোষণা দিয়েছেন জাকাতের, তিনি তো ঘোষণা দিয়েছেন রোজা পালনের, তিনি তো ঘোষণা দিয়েছেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে, তিনি তো ঘোষণা দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, তিনি তো ঘোষণা দিয়েছেন সৎ পথে আদেশ করতে, তিনি তো ঘোষণা দিয়েছেন মানুষের হক থেকে আদায় করতে, তিনি তো নিষেধ করেছেন মানুষের হক নষ্ট না করতে। ইত্যাদি হাজারো আদেশ এবং নিষেধ আমার সামনে যখন রয়েছে, আর আমি একজন মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সুতরাং আমার জন্য তো এটা বাঞ্ছনীয় ছিল, অনিবার্য ছিল। শিশু বয়স থেকে, ছোট বয়স থেকেই ইসলামিক পরিবেশ নিয়ে আমাকে বড় হওয়া, আমার সন্তান দিগকে ওই পরিবেশে আস্তে আস্তে বড় করা, এটা তো ফরজ ছিল আমার উপরে। আমি বড় হয়ে মনে করছি নামাজ ফরজ করতে হবে, মা হবে, কিন্তু এই শিক্ষাটা দেওয়া আপনার সন্তানদের, আপনার পরিবারে, এটা তো আপনার প্রতি ফরজ ছিল। আপনি মনে করবেন যে আমি হয়তো এই কাজগুলো করছি, আমি বেঁচে যাব, কিন্তু আপনার প্রতি তো আগে পুরো দায়িত্ব ছিল যে ওই ছোটগুলো আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে ইসলামের আদর্শ অনুযায়ী গড়া, এটা আপনার জন্য ফরজ ছিল। ওইদিকে তো আপনার ভূমিকা নেই। আপনি বাহানা খোঁজে বড় হয়েছে, ওরা এখন বুঝতে শিখেছে, ওরা এখন চলতে শিখেছে, ওদের এখন হাড় মোটা হয়েছে, গায়ে শক্ত হয়েছে, বলতে গেলে উল্টো মার খাবো, জাপানে করুক, আমার তো করি। কৈফিয়ত দেওয়া লাগবে না আল্লাহর কাছে? একটু মার খান, কিন্তু দায়িত্বটা পালন করে যেতে হবে, তাহলে কবরের মার থেকে বাঁচা যাবে। কত বোঝা যাচ্ছে? এখানে
যদি সে মারতে মারতে আমার মেরেও ফেলে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ইসলামের আদর্শটাকে প্রতিষ্ঠিত করবার জন্য যতভাবেই আমাকে বয়কট করুক না কেন, যদি আল্লাহর দ্বীনকে কায়েম করবার উদ্দেশ্য থাকে, আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার নিয়ত থাকে, ইচ্ছা থাকে, এখানকার মারগুলো সহ্য করতে হবে, তাই কবরের মার থেকে বাঁচা যাবে, কোনো সন্দেহ নেই। হাদিস পাকের ভিতরে ঘোষণা করেছে, ও সাহাবীরা মনে রেখে দাও, ও ইমানদার মুসলমান নরনারী তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আখিরাতের যতটা মঞ্জিল রয়েছে, যতটা স্থান রয়েছে, যতটা ঘাটি রয়েছে, তার ভিতর থেকে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর। প্রথম ঘাটি কোথায়? কবর। সুতরাং ওই কবর থেকে তোমরা বাঁচার জন্য, কবরের আযাব থেকে, ওখানকার কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে দোয়া চাও। নিশ্চিত সেই আল্লাহ তোমার ওখানকার শান্তি, সুখ, ভালো, আপনার আরাম আয়েশের ব্যবস্থা করবেন। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমরা তো যাই করি মোটামুটি উপরে ডলে দিয়ে সমান করে সাদা হওয়ার চেষ্টা করি। আল্লাহর কাছে হওয়া যাবে? বলেন হওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত প্রিয় সাহাবী, সাহাবী ঈমান নিয়েই মৃত্যুবরণ করেছে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সমাপ্ত করলে, জানাজার কাজ শেষ, দাফন দেবে, এমন অবস্থায় কবরের পাশে রাখা হলো লাশ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ফিরে তাকালেন। এরপরে দেখতে পাওয়া গিয়েছে রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে। কিসের জন্য? আল্লাহ পাকের বান্দা বান্দি মারা খুনা, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে সাদ ইবনে মুআজ লাশ মোবারক যখন পাশে রেখে কবরের দিকে তাকালেন, দু চোখ দিয়ে পানি ঝরছে। হুজুর আমার তাসবিহ পাঠ করতে লাগলেন, সাহাবীরা পিছন দিয়ে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করতে লাগলেন। দীর্ঘ সময় ধরে যখন এই তাসবিহ পাঠ করতে করতে দীর্ঘ সময় হয়েছে, ঠিক এমন একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ পাঠ করা বন্ধ করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। সাদ ইবনে মুআজের লাশ মুবারকটা কবরের ভিতরে দাফন করলেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, আপনার এমন একটা সম্মানী, এমন একটা মর্যাদাপূর্ণ সাহাবী, এমন একজন সৎ মানুষ, যেই মানুষটার কবর দেখে আপনি কাঁদলেন, আর আমরা আপনার সঙ্গে কেঁদেছি, আপনার সঙ্গে তাসবিহ তাহলিল পাঠ করেছি। আল্লাহ পাকের নবী একটু আমাদেরকে কি অবগত করাবেন, ব্যাপারটা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সে অবশ্যই ঈমানদার, সে কমার সাহাবী, সে তো একজন সৎ মানুষ, সম্মানীয় মানুষ, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি রাসূল দেখেছি সাদ ইবনে মুআজের কবরটা আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাচ্ছিল। আমি আল্লাহ পাকের নবী বড় আশঙ্কা করছিলাম সাদ ইবনে মুআজের সঙ্গে কবর কেমন দুরাচরণ করবে, আমার সাহাবীর উপরে কত কষ্ট নির্যাতন দেবে, এটা আমি রাসূল কখনো সইতে পারছিলাম না। ওই সাহাবীরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, এজন্য আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে শুরু করেছি। আর তোমরাও যখন আমার সঙ্গে তাসবিহ তাহলিল পাঠ করতে করতে একটা সময় আল্লাহর কাছে দোয়া করলাম, আমি দেখতে পেয়েছি কবর শান্ত হয়েছে, কবর আপন জায়গায় আবার দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আবার আনন্দ চিত্তে আমার সাহাবী সাদ ইবনে মুআজকে কবরস্থ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জমানায় আমাদের দেখার কোনো এরকম আল্লাহর ওলি আছে?
হয়তো আছে কোথাও, কিন্তু ধরে না খোঁজতে পারি। তো আমি মারা গেলাম, আমার অবস্থা কি হবে সে কি দেখে আগে থেকে ব্যবস্থা করবে? শান্তি কেমন মনে হয় করতে পারবে? পারবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চিন্তা করতে বলেছেন, কবরের ভাব নাই ভেবে দুনিয়ার জীবন পালন করতে বলেছেন। যদি এই জমিনের উপরে সৎভাবে চলতে পারি, এই জমিনের উপরে হক প্রতিষ্ঠিত করতে পারি, এই জমিনের উপরে হকের পক্ষে থাকতে পারি, এই জমিনের উপরে আল্লাহর বিধান মেনে চলতে পারি, এই জমিনের উপরে অন্যায় ও অপরাধ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে নিতে পারি, নিশ্চিত এই মাটিও আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ হবে না? কিন্তু কষ্ট হয়, আমাদের সময় হয় না, এত ব্যস্ত ব্যবসায় সংসারে দুনিয়াদারি করতে সময় হয় না, এত ব্যস্ত। কিন্তু যারা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের, তারা গোটা জীবনে কেঁদে 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 নিজের জীবন একেবারে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে শুধুমাত্র কবর থেকে বাঁচার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন কবর প্রথম মঞ্জিল, ওখান থেকে যদি কোনো বান্দা ছাড় পায়, প্রত্যেকটা মঞ্জিলে আল্লাহর রহমতে সে ছাড় পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চালচলন সবের ভিতর দিয়ে স্পষ্ট হলো তারা মূলত চায় আখিরাতটাই। আর এটাই ঈমানদারদের জন্যই আল্লাহ পাক ঘোষণা করেছেন, ঈমানদারদের জন্য তো দুনিয়া নয়, বরং ঈমানটা মজবুত করার জায়গা দুনিয়া, বরং তার জীবনটা গড়ার জায়গা দুনিয়া। মূলত তাকে আমি আল্লাহ পাইয়ে দেব আখিরাত। বলুন সুবহানাল্লাহ। আখিরাত পাওয়ার জন্য কিছু করি। আজকে একজন আমি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আমি যদি আমার শাহওয়াতের অনুসরণ করি, আমার স্বেচ্ছাচারিতাটাকে বহাল রেখে যদি নিজের জীবন বাস্তবায়ন করতে চাই, নিশ্চিত প্রতি পদে 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 আল্লাহ পাকের গজব এসে যাবে, প্রতি পদে 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 শয়তানের সাহায্য আমার সামনে এসে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ঘোষণা করেছেন, ওখানে তোমরা জানি মনে রেখে দাও, আল্লাহ পাকের রাসূল বলছি, কবরের ভিতরে যখন একজন অসৎ মানুষকে রাখা হবে, একজন পাপী মানুষকে রাখা হবে, কবর দিয়ে যখন তারা চলে যাবে, ওই কবরের ভিতরে আল্লাহ পাকের দুজন ফেরেশতা আসবে। আর ওই ফেরেশতা এসে যখন তাকে আল্লাহর হুকুমে কবরের ভিতরে তুলে বসাবেন এবং তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে? ওই মানুষটা এক বাক্যে বলতে থাকবে, লা আদরি লা আদরি, হ্যাঁ আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বুঝি না। এরপরে আবার তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে আবার বলতে থাকবে লা আদরি লা আদরি, আমি এ ব্যাপারে কিছু জানি না, কিছু বুঝি না, কি আমাকে প্রশ্ন করছেন আমি বুঝতেই পারি না। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারাটাকে তাদেরকে দেখানো হবে। এবারে ওই পাপী মানুষ, গুনাহগার মানুষটা কবরের ভিতরে রাসূলকে দেখে চিনতে পারবে না, বলবেন না আদরি লা আদরি লা আদরি, আমি চিনি না, আমি বুঝি না, আমি তাকে চিনতে পারি না। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতারা ওই মানুষটার জন্য আল্লাহ পাকের গজব চাইবে, তার জন্য ধ্বংস চাইবে, তার জন্য খারাপ চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব জানিয়েছেন, যখন সে এই কাজগুলো থেকে ফেল করবে, তখন আসমান থেকে আওয়াজ দেওয়া হবে, না না না, আমার ওই বান্দা তো সত্য কথা বলেনি, বরং সে মিথ্যা কথা বলেছেন। সে মিথ্যা কথা বলেছেন এটাই, দুনিয়ার জীবনে সে জানতো ইসলাম আমার ধর্ম, দুনিয়ার জীবনে সে জানতো রাসূল আমার প্রিয় নবী আমার, আমরা সেই নবীর উম্মত, দুনিয়ার জীবনে সে জানতো আমি আল্লাহ তার স্রষ্টা, তার মালিক। কিন্তু এটা জানার পরেও তার স্বেচ্ছাচারিতাকে বহাল রাখার জন্য দুনিয়ার জীবনে যে সমস্ত বাহাদুরি করেছেন, অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত হয়েছে, বেহায়াপনা নিজের সঙ্গে পাথর বানিয়ে নিয়েছে, আর এটার কারণে তার অন্তরের উপরে দাগ পড়ে পড়ে মরিচিকা পড়ে গেছে, অন্ধকার হয়েছে।
এজন্যই আমার ওই বান্দা সত্য কথাটা না বলতে পেরে মিথ্যা আশ্রয় নিয়েছে। এখন যদি আসামি হিসাবে আমি কোথাও ধরা পড়ি আর সেখানে যদি বলি যে ধরেন প্রধান সাহেব খুব ভালো মানুষ, সৎ মানুষ, আমি বললাম আমি প্রধান সাহেবের খুব কাছের মানুষ, আচ্ছা প্রধানের সম্মান থাকবে? থাকবে না তো। বরং এই সম্মান যদি প্রধান পায় আমার সাজা আরো বেড়ে যাবে, যাবে না? বেড়ে যাবে তো, যে তুই মরছি মর, মাঝখানে আমার সম্মানটা নষ্ট করলি। এরা সব জানে, সব বোঝে। আল্লাহ রাসূল বললেন এইভাবে চলার কারণে, অপরাধের ভিতরে লিপ্ত হওয়ার কারণে তার গোটা জীবনে সমস্ত অন্যায় অপরাধের কাজে লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ আযাবের ভয়, আল্লাহর বিচারের ভয়, কবরের ভয় তার ভিতরে আসর করেনি, প্রভাব ফেলতে পারেনি। যা একটু আধটু পড়েছে সে সবটাই মিথ্যা বলে অগ্রাহ্য করেছে বা সেটাকে অনীহা ভাব প্রকাশ করেছে। সুতরাং কবরে এই পরিস্থিতি তার জন্য এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কঠিন পরিস্থিতিতে তার সামনে একজন কুৎসিত গোদাকার কালো একেবারে দুর্গন্ধময় শরীর বিশিষ্ট একজন মানুষ তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা তারা ওই কবরের ভিতরে আযাবের ব্যবস্থা করবে। ঠিক এমন একটা সময় ফেরেশতা চলে যাবেন, আযাব অব্যাহত থাকবে। ঠিক এমন পরিস্থিতিতে ওই কালো কুৎসিত গোদাকার জঘন্য আকৃতির দুর্গন্ধময় শরীর বিশিষ্ট মানুষ যুবক সেখানে দাঁড়িয়ে যাবে। ওই মৃত্যু মানুষটা তখন বলবে, কে বাবা তুমি, কে তুমি এখান থেকে দূর হয়ে যাও। ওই সমস্ত দুর্গন্ধ সহ্য না করতে পেরে দেখতে পাওয়া যাবে ওই যুবকটা তখন বলবে, হে অমুক শোনো, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। সুসংবাদ তো হলো এটাই, গোটা জীবনে তুমি আমাকে বন্ধু বানিয়েছিলে, আজকে আমি বন্ধু হিসাবে তোমার কবরে উপস্থিত হয়েছি। ওই মানুষটা তখন বলবে যে তুই আমার সুসংবাদ দিতে এসেছিস, দূর হয় এখান থেকে, তোর গায়ে তোর শরীরে এত দুর্গন্ধ ছুটছে যে এক মুহূর্ত এখানে টেকা আমার সম্ভব নয়। আবার তুই বলছিস আমার সুসংবাদ, তোর দিকে ফিরতে আমার ইচ্ছা জাগে না, তুই এখান থেকে হটে যা। তখন সে বারবার বলবে, আজকে আমাকে বলে গেছো দুনিয়ায় তুমি সুখটাকে আপন করেছিলে, মিথ্যাটাকে পছন্দ করেছিলে, নাহকটাকে পছন্দ করেছিলে, অন্যায় অত্যাচার করাটা পছন্দ করেছিলে। তুমি মানুষের প্রতি বিভিন্ন ভাবে অত্যাচার করা, তাদের হক থেকে বঞ্চিত করা, এটা তোমার কাছে পছন্দনীয় হয়েছিল। তুমি নামাজ রোজা হজ যাকাত গুলো অপছন্দ করেছিলে, বরং অন্যায়ের কাজগুলো, পাপের কাজগুলো পছন্দ করেছিলে। সেই রব আজকে তোমার ওই অন্যায়ের কাজের একটা আকৃতি আল্লাহ আমাকে দান করেছে, এটাই তোমার কবর থেকে সাজা শুরু। তো বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং তুমি যতই চিৎকার আর চেঁচামেচি করো না কেন, তোমাকে জাহান্নামে ঠেলে না দেওয়া পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না, তোমার পিছন ছাড়ছি না। তুমি তো সব ভালোই জানো আল্লাহ কোরআন দিয়ে তোমাকে সতর্ক করেছে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে তোমাকে ভালো মানুষ হিসেবে গড়তে চেয়েছেন, তো তোমার কাছে পছন্দ হয়নি। তুমি পছন্দ করেছিলে যেগুলো, সেটার আকৃতি এই। এর পাল্টা যদি হয় ভালো মানুষ, দেখতে পাওয়া যাবে তার নেক কাজগুলো একটা প্রতিচ্ছবি, একটা শরীর বিশিষ্ট মানুষ যুবকের আকৃতি দেবেন। রাসূল বলেছে তার নূরানি চেহারা দেখে ওই নেককার মানুষটা আনন্দে আত্মহারা হয়ে যাবে। হায়রে, আমি ভাবছিলাম এই কবরের ভিতরে একা থাকতে হবে, এই কবরের ভিতরে স্বর্গের সাথী কেউ আমার হবে না। আজকে তুমি কে বাবা, একটু কি আমাকে বলবে যে আজকে তোমাকে দেখে আমার সেই দুঃখ, সেই বেদনা, সেই কষ্ট যেন নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে।
বাইরা মামলা রেখে দিন। তখন ওই মানুষটা বলতে থাকবে, ও বান্দা বান্দা তুমি কি ভুলে যাচ্ছ? না না, এটা তো বলার জিনিস নয়, বরং তুমি দুনিয়ার জীবনে নামাজে পাবন্দী হয়েছিলে, আল্লাহর হুকুমের বিধানটাকে মান্যতা দেওয়ার জন্য তুমি অগ্রসর হয়েছিলে, শরীয়তটাকে অখণ্ড রাখার জন্য তুমি তোমাকে মজবুত করে দাঁড় করে রেখেছিলে, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছিলে, তুমি হকের পক্ষে কথা বলেছিলে, তুমি সদা সর্বদাই মানুষকে সৎ শিক্ষা দিয়েছো, মানুষকে অসৎ থেকে দূরে সরানোর চেষ্টা করেছো। যেমনি ভাবে তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে আল্লাহর বিধানটাকে মান্যতা দিয়ে এসেছো, পাশাপাশি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ব্যাপারেও তুমি এই ইনসাফটুকু করে এসেছো। না বান্দা, তুমি ভুলে যেও না, সেদিন যেমন তুমি এই নেক কাজগুলো তোমার আপন করে নিয়েছিলে, ওই নেক কাজের প্রতিফল হিসাবে মহান আল্লাহ কবর থেকেই ওই নেক কাজের একটি প্রতিশ্রুতি হিসাবে আল্লাহ আমাকে নির্ধারণ করেছে। বান্দা, তুমি ভয় করো না, চিন্তা করো না, দুঃখ করো না, তুমি যেমনি ভাবে আমাকে আপন করে নিয়েছিলে, আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সাথী হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন দিকে যাব? মন যেটা বলবে সেদিকে, না আল্লাহ যেদিকে আমাকে ডাকছে সেদিকে? বলেন জোরে করে, কোন দিকে? আল্লাহ যেদিকে ডাকছেন সেদিকে। তবে এই মজলিসে বসা সার্থকতা হবে অন্তত পক্ষে দুই একটি হাদিস, কোরআন হাদিস অনুযায়ী কয়েকটা কথার ভিতর দিয়ে যেটুকু বুঝ এসেছে ওখানে বলো কারণ ছাড় হবে না, একমাত্র নিজের ঈমান আর নিজের নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সুতরাং জীবনে যত কিছুই করি না কেন তার ভিতরে যেন থাকে স্বচ্ছতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জাতের প্রতি বিশ্বাস, ঈমানের রাসূলের প্রতি সেই ভালোবাসা, এটার ভিতর দিয়ে যদি আমার কাজ হয় সেটা যত সামান্যই হোক না কেন নিশ্চিত আল্লাহর কাছে অনেক মূল্য রয়েছে। সুবহানাল্লাহ। আর মানুষের দেখানোর জন্য যদি করি এর জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। পরিষ্কার পরিষ্কার একেবারে, এরপরেও যদি আমার ব্রেনটা না করে তাহলে বুঝতে হবে আট মারাই করা কল ছাড়াই সাইজ হবে না। এর থেকে আরো জঘন্য, আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর সামান্য একটা কথা বললাম, কিন্তু অনেক মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মহান আল্লাহ আমাদের সকলকে ওই কবরের কঠিন জায়গা থেকে বাঁচার জন্য সুপারগামী করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে সাজিয়ে তোলবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে নবী পাক সাল্লাল্লাহু